ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ভালোবাসার জন্য মাঠে ময়দানে স্লোগানে মুখরিত করে রাজনীতিকে সচল রেখেছে। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী 18 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে একাংশের নেতাকর্মীরা। প্রত্যেকটি ভোটের সংস্কার করে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার লিস্ট যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না করা হবে ততক্ষণ পর্যন্ত সম্মেলন জন্য না করতে পারে আমরা প্রস্তুত থাকবো। বৃহস্পতিবার শহরের কাচারিপাড়া এলাকার পৌর মুক্ত মঞ্চে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আজকে যারা তাদের সাথে হাত মিলিয়েছে, যারা যাচ্ছে, তারা বিভিন্ন সময় আপনাদের আমাদের উপর হামলা করেছে। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন রিপন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে আগামী 18 জানুয়ারি প্রহসনের সম্মেলন করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। তারা স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেওয়া হবে না। আমরা অন্যায় চাই না, আমরা কোনো দুঃশাসন চাই না, আমরা কোনো স্বৈরাচার চাই না। আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আজকে নব্য স্বৈরাচাররা যারা বিচরণ করছেন তাদেরকে বলবো এই ভোট পরিহার করে তারেক রহমানের নির্দেশে একটি পরিচ্ছন্ন নির্বাচন কমিশনের কাছে ভোটার লিস্ট দেন। তারা তাদের নিজস্ব আয়ত্তে রেখে এনে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ করা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এছাড়াও বক্তারা সম্মেলনের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।